এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখুন, ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন এবং জানতে চান তাদের ইয়ে আছে কিনা, ডকুমেন্ট আছে কিনা। আরে গাছে বেঁধে রাখুন, ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন, এই খেলা হবে স্লোগান দিয়ে, রক্ত রক্ত নিয়ে খেলা 2021-এ মানুষ দেখেছে। আজকে যখন মানুষ সোচ্চার হচ্ছে, সাধারণ জনগণ যখন বুঝতে পারছে যে এসআইআরটার কতটা প্রয়োজন আছে এবং এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক পুরোপুরি একদম তলানিতে চলে যাবে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়ে তৃণমূল কর্মীদেরকে অ্যাক্টিভ করছে এবং এইরকম একটা আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে বিএলও যারা এই কাজটা করতে যাবে তাদেরকে যদি একজনকে গাছের ডালে বেঁধে রাখা বা এরকম ঘটনা ঘটে, এর দায় পুরোপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এরকম এবং বিএলওরা সঠিকভাবে কাজ করবে। কারণ আমরা জানি বিহারে 51 জন বিএলও জেলে আছে ভুলভাল কাজ করার জন্য। তাদেরকে সঠিক কাজটা করতে হবে এবং এটা রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে এটার উপর। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই দেখে খেলা হাতের বাইরে যাচ্ছে তখনই উস্কানি দেয়। যেভাবে ফুটবল খেলায় রেফারিকে সেট করা হয়, রেফারির দিকে টেনে যাওয়া হয়, ঠিক সেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই দেখে ম্যাচ হাতের বাইরের দিকে যাচ্ছে, আজকে বুঝতে পারছে যে এসআইআর হলে বা এসআইআর এর ফলে তৃণমূলের ভোট বাক্স পুরোপুরি ভেঙে পড়বে, তখন তিনি গাছে বেঁধে রাখা, ল্যাম্পপোস্টে বেঁধে রাখার কথা বলছেন। লজ্জা হওয়া উচিত এক একটা তৃণমূলের কর্মীকে। এরপরে পরবর্তীকালে মানুষ গাছের ডালে ল্যাম্পপোস্টে বেঁধে রাখবে। জাস্টিস ফর প্রদীপ কর নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিএনএ আগে চেক কর, আমি বলবো। কারণ যে প্রদীপ কর লিখতে পারতো না, 4টে আঙুল কাটা ছিল, ওর পরিবারের লোক বলছে যে উনি লিখতে পারতেন না, তিনি নাকি এইরকম একটি চিঠি লিখেছেন, সুইসাইড নোট লিখেছেন। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে তৃণমূল হয়তো এই মানুষগুলোকে মেরে ঝুলিয়ে দিচ্ছে, এর সঠিক তদন্ত হওয়া উচিত এবং তৃণমূল মেরে ঝুলিয়ে দিয়ে তাদের সুইসাইড নোট নিয়ে রাজনীতি করছে। আজকে কোনো মানুষ এনআরসির কারণে মৃত্যু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, এনআরসির কারণে মৃত্যু নয়, মৃত্যু হচ্ছে এই তৃণমূলের পুলিশ তো এগুলো সঠিক তদন্ত করবে না, তৃণমূল এদেরকে মার্ডার করাচ্ছে। না, বলছি একটা প্রসঙ্গ উঠে আসছে যে অমিত শাহের বাবার কি সত্যি নিজের কার্ড আছে? অমিত শাহের বাবার কার্ড আছে কি নেই সেটা অমিত শাহ বুঝবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা কে এবং তার কার্ড আছে কিনা, অ্যাকচুয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা কে, সেইটা আগে উনি খুঁজে বের করুন। বাঁকুড়ার একজন তৃণমূল নেতা তিনি বলছেন যে ঝাঁটা, লাঠি, ছোটা, জুতো বের করে রাখো, বিজেপি কর্মী দেখলেই পেটাও। না না, এটা তৃণমূলের কর্মী দেখলেই সাধারণ মানুষ পেটাতে শুরু করেছিল। কিছুদিন আগেই দেখেছিলাম যে কাটমানি নেওয়ার অপরাধে এক একজনকে ধরে ধরে পেটাচ্ছিল। এই দিন আগামী দিনে আবার আসছে। তার আগে তারা ভয় এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এই ধরনের কথা বলছে, গণতন্ত্রকে আইন ব্যবস্থাকে হাতে তুলে নেওয়ার কথা বলছে। এইটা রাজ্যের টোটাল আইন কিন্তু রাজ্য প্রশাসনের হাতে। আজকে যদি আইনের কোনো ক্ষতিগ্রস্ত হয় তার উত্তর তৃণমূলকে দিতে হবে এবং তৃণমূল এই কাজটা করে দেখুক যে জনগণ তাদেরকে কোথায় কোথায় বেঁধে এবং কোথায় কোথায় কি করে কি তাদের প্রত্যুত্তর দেয়, তার দিকে নজর রাখুক। বলছি একটা যদি ভোটার কার্ড বাতিল হয় তাহলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। দেখুন, ভোটার কার্ড ভুয়ো যেগুলো সেগুলো বাতিল হবে এবং তার জন্য ইলেকশন কমিশন ঘেরাও করার অধিকার সমস্ত বিরোধী দলের, সমস্ত শাসক দলের সবার রয়েছে। একটি স্বতন্ত্র সংস্থা এই ইলেকশন কমিশন, তাদের যদি ভুল হয় তাদের অফিস ঘেরাও করুক, তাদের ওখানে গিয়ে ধর্ণা প্রদর্শন করুক, এগুলো গণতান্ত্রিক পথ। কিন্তু কেউ যদি এগুলোকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করে, বিরোধী দলের কর্মীকে অত্যাচার করে, তার কোনো ক্ষমা নেই আর তার কোনো ক্ষমা হবেও না।